অনেকের মুখেই শুনছিলাম মতিঝিল আইডিয়ালের সামনে খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো চলুন আজকে চলে যাব মতিঝিল আইডিয়ালে, তা কিন্তু ভিডিওর মধ্যে। আর আজকে কিন্তু যাইনি, গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ধরেন রমজানের আগে। তো চলুন আজকের ভিডিওতে কী কী থাকছে সব কিছু নিয়ে থাকবে ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু আরেক জায়গায় দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর এখানে আমি আর একবার গিয়েছিলাম, তাও অনেক বছর আগে, কখনো তেমন একটা যাওয়া হয় নাই। তারপরে আজকে রওনা দিয়ে দিলাম। তো মুস্কানের যেহেতু স্কুল ছিল, স্কুল থেকে বাসায় ফিরলাম, তারপরে ওকে ভাত টাত খাওয়ায়া তারপর সুন্দর করে আমরা রেডি হয়ে চলে গেলাম। আমি গেছিলাম, আম্মু গেছিলো, আর মুস্কান গেছিলো। তো আমরা এদিক থেকে একটা অটো নিয়ে নিলাম, আর অটো দিয়ে এই যে দেখেন আমরা কিন্তু এখন মৌচাকের কাছাকাছি চলে আসছি। প্রায় মৌচাকে একটু রেলগেটটা পার হলেই কিন্তু মৌচাক মার্কেট। আমরা তো সবাই জানি মৌচাক ফরচুন মার্কেট। আর এখন যেহেতু আশেপাশে যারা থাকে তারা সবাই চিনবে, আর ঈদের মধ্যে যে কী পরিমাণ ভিড় থাকে। তো আমি একটু আগে আগেই চিন্তা করলাম যে মতিঝিল আইডিয়ালে যেহেতু এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো একটু ঘুরে আসি আর দেখেও আসি কেমন হয়। এই তো ফরচুন মার্কেট, আর রাস্তায় মানে এই পর্যন্ত জ্যাম ছিল না। যখন শান্তিবাগ না কি বলে, তখন ওই দিকটাতে একদম পুরাটা জ্যাম ছিল। এখন আমি হয়েছে যাইয়া ওই পুলিশ ফাঁড়ির দিক দিয়ে যাবো আর কি। আর রাস্তাটাও আমি চিনে ফেললাম যে কিভাবে কি যায়। আমি আগে যেহেতু অনেক আগে গিয়েছিলাম, আমার রাস্তাঘাট তেমন মনে ছিল না। আর যখন আমি গিয়েছিলাম, বিশ্বাস করেন, মানে আমার কাছে একটা ভয় লাগছিল। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তার কারণে একটু ভয় লাগছিল যে তাড়াতাড়ি আবার ফিরে আসবো। তাও অবশেষে কিন্তু চলে আসলাম। ওইখান থেকে বেশি একটা দূরও না, 100 টাকা রিক্সা ভাড়া নিয়েছিল, অটো আর কি। আর অটোটা আমরা যে এলাকা থাকি সেই এলাকা থেকেই নিয়েছিলাম। তার জন্য আমার একটু ভালোই লাগছিল যে যেহেতু পরিচিত মানুষ। তারপর অটোওয়ালা মামাকে বললাম যে আমাকে এখানেই নামায় দেন, আমি একটু দেখি কী কী আছে। আর এই বাজারটা যেহেতু এখান থেকে শুরু, তোর মানে এখান থেকে নামে নামে দেখি। তো শুরুতে যাই দেখি যে কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস বিক্রি করতেছিল, মাত্র সত্যি কথা 300 টাকা, 350 টাকার মধ্যে। তবে একটা কথা বলি আপনাদেরকে, মানুষ ভিডিওর মধ্যে অনেক কিছুই বলে, কিন্তু আমি কখনোই আমার ভিডিওর মধ্যে মানুষকে নেওয়ার জন্য মিথ্যা কথা বলি না। আমি আজকে যেটা বলবো, যে দাম চাইছে আমার কাছে বা দর করে আনতে পারছি, সেটাই বলবো। তো এখানে কিন্তু সব জিনিসের দাম বেশি না, বা সব জিনিসের দামও কিন্তু কম না। আর একটা কথাই বলবো, জিনিস বুঝে দাম। সেটা আপনি যেখানেই যান না কেন, মার্কেটে কিন্তু 200 টাকার জিনিস আছে, 2000 টাকার জিনিস আছে। তাহলে বুঝে নেন ওইখানে কেমন হবে। তো প্রথমেই আমার এই বিছানার চাদরের দিকে চোখ গেল। আর বিছানার চাদরের দিকে সবসময় আমার চোখ দেয়, কারণ বিছানার চাদর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই চাদরটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। এটার দাম চাইছিল 1200 টাকা। তারপর 1200 টাকা থেকে একটা আপু দেখলাম নিল 800 টাকা দিয়ে। তাহলে বুঝেন, এখানে দেখি ব্যাগের কালেকশনগুলো জাস্ট ছিল, মানে কি বলবো। আর এই সব দোকানদাররা কিন্তু বুধবার আরেকটা জায়গায় বসে, সেটা আপনাদেরকে বলে দিই কোথায় বসে। এটা হলো বনশ্রী মেয়াদিয়া হাটে বসে। প্রত্যেকটা দোকানদার আমার পরিচিত, যেহেতু আমি মেয়াদিয়া হাটে অনেক সময় ভিডিও করতে গেছি আমার ইউটিউবের জন্য। তো সেখানে আমার অনেক, মানে অনেকেই আমাকে চেনে বা আমি চিনি। তারপর লেস বিক্রি করতেছিল মাত্র 5 টাকা করে। ওই শুধু এতটুকুই বলবো, সব কিছুর কিন্তু মানে জিনিস বুঝে দাম। তো এখানে এই ব্যাগগুলো ছিল 200, 250, 300, 350, 400, 500 করে। এখানে দামটা বলে দেওয়ার কারণ অনেক আপুরাই দাম জানতে চান বা আসলেই কম কিনা। তবে একটা কথাই বলবো, যারা দূর থেকে যাবেন তারা একটু চেষ্টা করবেন দিনের বেলায় যাওয়ার জন্য, আবার দিনের বেলায় ফিরতে, মানে সকাল সকাল চলে যাবেন। এই কাছের জিনিসের দামগুলো মোটামুটি ওখানে কমই ছিল মার্কেটের চেয়ে। তো আপনারা চলে যেতে পারেন, ওখানে শুধু কাছের জিনিস না, বিভিন্ন অনেক ধরনের আইটেম থাকে। আর দ্বিতীয় পার্টের ভিডিও অবশ্যই নিয়ে হাজির হয়ে যাবো কালকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর আমি গিয়েছিলাম রামপুরা থেকে, আমার ভাড়া নিয়েছিল 100 টাকা। তারপর দেখি প্রচণ্ড গরম লাগতেছিল, তারপর এখানে এই যে এটা খেয়ে নিয়েছিলাম, এটা কি জানি বলে, দই না কি একটা বলে, অনেক মজা হয়েছিল। এখানে 10 টাকা করে কাপ নিয়েছিল, সরি 20 টাকা করে নিয়েছিল, অনেক মজা হয়েছিল। মুস্কান তো গরমে পুরো ঘামাই গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।